আর সেখানে মেয়ে বিদায়ের সময় সবাই একে একে করে কাঁদছিল, তার সাথে বোনও খুব কাঁদছিল, বিকজ বোনের আজকের এই শেষ দিন এই বাড়িতে, তাই বোন চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। আর ভাই সেটা প্রত্যেকটা মেয়েরই তো কষ্ট পাওয়ার কথা, তো আর কি করা যাবে, এটাই তো ভবিতব্য, আর এটাই হয়ে আসছে, এটাই হয়ে যাবে, আমরা তো আর কেউ আটকাতে পারবো না না। আর এদিকে আমার একটা ছোট ভাই সে গাড়ির চাকাতে হলুদ জল দিচ্ছে যাতে কিছু পয়সা পায়। আর আমি তো ভাই ছোটবেলায় এরকম অনেক করেছি, আর তোমরা ছোটবেলায় কে কে এরকম ভাবে করেছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে কথা না বলতে বলতে মেয়ে জামাই গাড়িতে উঠে গেছে, আর এই যে এত সুন্দর সাজানো গোছানো শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটা যাবে আমার বোনের শ্বশুর বাড়ি। আর ভাই এত গরম পড়েছিল তো সেই জন্য আমি ভাগনাকে আয়নার সামনে আনছিলাম, আর দিদি দেখতে পাচ্ছি কত সুন্দর করে ওই তেঙ্গে তেঙ্গে গাড়ি নাচছিল। তো কিছুক্ষণ বাদে আমার বোন শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর এদিকে দেখি আমার কতগুলো ভাইপো ভাগনা দুটো ভাইজি সবাই মিলে চলে এসছে আমার ছোট মামারই আম গাছেতে, আর এসের মাত্র ভাই ঢিল ছুঁড়ে পেরে ফেলছে আম। ইস, মামা যদি জানতে পারে না তাহলে ভাই মেরে একদম তক্তা বানিয়ে দেবে। তো যাক, এখান থেকে 5-6টা আম গুড়িয়ে নিয়ে এসে আমি ছাল শুদ্ধ কাটাকুটি শুরু করে দিলাম।